আজকে আমারটা করছো, কালকে অন্যেরটা করবে। শোনো ছেলে, শিল্প সৃষ্টি, সৃজনশীলতা এগুলো চুরি করে হয় না। আপনি আবার এসেছেন কেন? কি চান কি আপনি আমার কাছে? শোনো ছেলে, তুমি যতবার আমাকে আঘাত করবে আমি ততবার তোমার কাছে আসব। আঘাত? আমি আপনাকে আঘাত করছি? আমি তো দেখছি আপনি আমাকে বিরক্ত করছেন। আমার ঘুমের মধ্যে, স্বপ্নে, বাস্তবে পর্যন্ত চলে এসেছেন। কে আপনি? আগেই বলেছি আমি জীবনানন্দ দাশ। তুমি যতবার আমার কবিতা চুরি করবে আমার আত্মায় রক্তক্ষরণ হয়। প্লিজ তুমি এ কাজ করো না, আমার অনেক কষ্ট হয়। আপনার কি করে কষ্ট হয়? আপনার কি করে কষ্ট হয়? আপনি তো মৃত কবি, আপনি মৃত। আপনি আমার কল্পনা ছাড়ার কিছু না কবি। আপনার কোনো অস্তিত্ব নেই। আপনি শুধুমাত্র আমার কল্পনা, আমার ইলিউশন। আপনি কবিদের কখনো মৃত্যু হয় না। আমার আত্মা আমার সমস্ত লেখায়, সমস্ত মানুষের মস্তিষ্কে, লাইব্রেরিতে ঘুরে বেড়ায়। তুমি জানো এই প্রতিটি কবিতার লাইনের সঙ্গে আমার কত ঘাম, কত শ্রম, কত সময়, কত কষ্ট, কত নির্ঘুম রাত্রি মিশে আছে। তুমি যা করছো তাকে চুরি বলে। আজকে আমারটা করছো, কালকে অন্যেরটা করবে। শোনো ছেলে, শিল্প সৃষ্টি, সৃজনশীলতা এগুলো চুরি করে হয় না, ভেতরে থাকতে হয়। এতে হয়তো তোমার সাময়িক কিছু সুবিধা আসবে, কিন্তু লাভ কিছু হবে না। আর কেউ না জানুক, তোমার মন তো জানবে যে তুমি চোর। তুমি এমন কিছু করো যাতে নিজের কাছে সৎ এবং সুখী হতে পারো। যে নিজে সৎ এবং সুখী নয়, পৃথিবী তাকে কি করে সুখী করবে? এসব করে নিজেকে ঠকাচ্ছ, সাথে অন্যকেও ঠকাচ্ছ। ভালো কাজের শুরু কি চুরি দিয়ে হতে পারে? বিবেককে তুলে ধরো, নিজের বিবেকের চেয়ে বড় আদালত আর নেই। খুবই, আপনি তো ভীষণ মূল্যবান কথা বলেছেন, কিন্তু কবি, আমি তো লোভের কাছে বন্দী কবি। আমি কবি 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 আপনার সাথে তো আমার অনেক কথা ছিল, অনেক কিছু জানার ছিল কবি, অনেক কিছু শেখার ছিল কবি। আমি না কবি একজনকে ভীষণ ভালোবাসি। তাকে পাওয়ার জন্য আমার এই মিথ্যে কবির অভিনয়। তাহলে তো কবি আমি তাকেও ধোঁকা দিচ্ছি। তাহলে আমার বিবেক কি মরে গেল? কবি আপনার সাথে আমার